আলাম সালাম বায়াত দিছে, মুসা আলাইহিস সালাম বায়াত দিছে, তরিকাবন্দি করছে। এই প্রচলন বহু আগে থেকে চালু ছিল, কিন্তু সঠিক সহি যেটা সেটা আমার দিনের নবী উনি চালু করেন। আজকে যারা বলে আমরা বায়াত মানি না, যে বলে আমি বায়াতটা মানি না, ওনাকে নিরালা কোনো জায়গায় ডাইকে নিয়ে দেখে উনিও কারো না কারো কাছে উনি জানে বায়াত গ্রহণ করতে হবে। আমি অনেক মসজিদের ইমামদের আলাদা করে কথা বলছি, কারণ বলে যে এই কথা না বললে আমার চাকরি থাকে। আসলে বিরোধিতার কারণে তারা বিরোধিতা করে। আপনি যে কথাটা বলতে চাচ্ছি, বাংলাদেশে অনেক মানুষ আছে, অনেক মানুষ একজন মানুষের দুইটা টুল থাকতে পারে না। এই টুল না হলে একটা মানুষের ধর্ম কয়টা? আমাদের বাংলাদেশে অনেক মুরিদান আছে, বায়াত গ্রহণ করে একজন মানুষ পীর পূজাও করে, মসজিদ পূজাও করে। এমন কেন? একটা মানুষের তো দুইটা কুল হইতে পারে, একটা এই কুলে থাকতে হবে না, ওই কুলে দুই কুলে থাকলে তার কি হয়? পীর আর মসজিদ কি এক জিনিস? আসলে এই যে কথাটা যেটা বললেন, ওই যে বলছে যে দুই ধরনের ইলিম দ্বারা পরিপূর্ণ, জাহিরি ইলিম যারা, এটা আপনি বই পুস্তক কিতাব কোরআনে পাইবে, জাহিরি ইলিম বাতিনি ইলিমও পাইবে কোরআনে, কিন্তু তাহা শুধু ইঙ্গিত, আর অন্য কিছু ডিটেলস বর্ণনা। যেমন কোরআনে বলছে ইয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করা, যাকাত আদায় করা। এগুলো সালাত কায়েম করতে বলছে। এখন উনি কিন্তু বলে নাই এই যে এতবার রুকুতে যাও, অতবার এটাই যাও, হেঁটে যাও, এই ডিটেলস এখানে কিন্তু আছে শুধু সালাতের ব্যাপারটা, সালাত কায়েম করো। এখন কেউ নামাজ কালাম পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, খারাপ না বলা, এটা ভালো। কেউ যদি ওরা পাইরে এইটা করে, তার জন্য এটা বোনাস। কেউ যদি ডিউটি করে 2 ঘন্টা বেশি খাটলো, এটা তার জন্য টেয়া পারবো না। এবার যদি কেউ নামাজ রোজা হজ যাকাত করে এই গুরু এই কর্ম করতে পারে, এটা তো আরো ভালো। হ্যাঁ, আরো ভালো না, আরো ভালো। তবে আমরা তো নামাজের রোজার হজ জাকাতের বিরোধী কেউ না, কেউ না, কোনো পীর বকির নামাজ রোজা হজ জাকাতের বিরোধী। তারাও বলে এটা করতে হবে, কিন্তু আমরা যখন এই কর্ম করতে করতে, দুষ্কর্ম করতে করতে আল্লাহর নৈকট্য পেয়ে যাবে, আপনি আল্লাহরে পেয়ে গেছেন, আপনার ঘর কাছে। আমি যদি আল্লাহরে, আমার যদি প্রধানমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে, আমার এত মানুষের দরকার আছে। যেভাবেই হোক আমি যদি যাই, ওখানে যাই, উপস্থিত তার সাথে একটা সম্পর্ক আমি গড়ে বলে XYZ যে কোনো ভাবে আমি ওখানে গেলাম, তখন একজনের দ্বারা খেলে, সেই তো আমার পথ প্রদর্শন। ওই পথে আমার নিয়ে নিয়ে গেছে। তাইলে আমার ওখানে পথ প্রদর্শন ধরতে হচ্ছে, ওই যে পথ প্রদর্শন, ওনার সাথে আমার সম্পর্ক যখন আমার হয়ে যাবে, তখন তো ওই সবাই বলবে যে না, এটা প্রধানমন্ত্রীর সাথে ভালো। হ্যাঁ, মানে এত কিছু দরকার বাবা। এই যে যারা MA পাস করছে, BA পাস করছে, সরাইয়া ক কয় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বহু আগে করছে না। এখন একজন MA পাসে ধরে দিয়েছে, পারবো না। ওটা এই যে পড়ছে তারা পড়ার দরকার হয় নাই ওটা। তারপর ওই অক্ষর দিয়ে আবার জুত অক্ষর বানাইছে, ওই জুত অক্ষরের অর্থ বুঝছে, তারপরে খালি পড়ে গেছে।
বুঝছে ওই ক খ সরাইয়া সরাইয়া আর পড়ার প্রয়োজন নাই, একবার মুখস্থ করছে। বাবাজি মানে কি কথা বলতে চাচ্ছি, যারা আহলে বাদ পাক পাঞ্জাব যারা মানলো না, সূরা বাকারা কোরআন শরীফের মধ্যে লেখা আছে, সূরা বাকারা 125 নম্বর আয়াতে লেখা আছে, হে মানুষ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে। যে কোরআন সাক্ষী সূরা ফাতিহা, সূরা বাকারার মধ্যে লেখা আছে 132 নম্বর আয়াতের মধ্যে লেখা আছে, হে মানুষ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। যারা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, তাদের মুসলমান হইতে হবে। যারা বাইক গ্রহণ করলো না, ঈদ ধরলো না, অলি ধরলো, কাছে গেল না, তাদের দশা কি হবে? মুসলমান হইলে যে বেহেশতে যাবে এটা কোরআনে কোথাও লেখা আছে। আপনাকে মুমিন মুসলমান হইতে হবে। মুমিন হইতে গেলে নবীর প্রেমিক হইতে হবে। আল্লাহ বলছে যে আমার নবীকে মানবে সে শত ডাকলেও আমি আল্লাহ তাকে সাড়া দিব। তাহলে নবীর প্রেমিক হইতে গেলে হয়ে আপনার মুমিন মুসলমান হয়ে তারপরে আপনি বেঁচতে যেতে পারবেন। আল্লাহ বলছে তোমরা জ্ঞান অর্জন করে আমাকে চাইছো, সেই জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে চীন শহরে চলে যাবে। চীন শহর বলতে ওই চীন দেশকে বোঝায় নাই, এটা আমার দেহের ভিতরে একটা চীন শহর আছে, সেখানে চীনা চিনির একটা জগৎ, চীনাকে সেইখানে চিনি, সেই চীনা চিনির জগৎকে চীন শহর বলা হয়েছে। যে প্রয়োজনে সেইখানে যাই, সেইখানে যাই জ্ঞান অর্জন করে আমার কাছে। আবার দেখেন কোরআনে বলছে যারা এই দুনিয়ায় থাকতে আমাকে চিনল না বা দেখলো না, আমি আল্লাহ তাদের তাকে হাসরের মাঠে অন্ধ করে, তখন তারা বলবে ইয়া বারা নাই।